করো? অটো চালাই। আজকের ঘটনার মূল কাহিনীটা আমি বলি। একটা লোক ওর গাড়িতে 15 লক্ষ টাকা ফালিয়ে চলে গেছে। চলে গেছে বলতে চলে ভুলবশত টাকার ব্যাগটা ফালিয়ে চলে গেছে। বাচ্চারা স্কুলে দিয়েছে, এটা সে হাত চাটতে চলে গেছে। বাট কিছুক্ষণ পরে যখন তার স্মরণ এলো যে সে টাকাটা ফালিয়ে চলে গেছে, সে বজপুর আইসা অনেক ঘোরাঘুরি করলো। অনেকক্ষণ আমার সাথে দাঁড়িয়ে গল্প করতেছিল। গল্প বলতে হাই উতাস যে এটা কি করা যায়। আমি বললাম যে আসলে কিছু করার নাই, যেহেতু অটোতে ফালাইয়া চলে গেছে, যদি অটোর ড্রাইভার যদি ভালো হয় তাইলে হয়তো পাওয়ার সম্ভাবনা থাকে, তাও তুমি এই জায়গাতে উপস্থিত থাকতে হবে। তো পরবর্তীতে আমি এখানে যারা দোকানদার আছে তাদেরকে বললাম, বিষয়টা জানাইলাম। সবাই এদিকে মানে কেমন একটা ঘটনা হইলো না, অটো ড্রাইভারে টাকা, অটোতে টাকাটা ফালাই গেছে, টাকাটা পাওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা, এটার পার্সেন্টেজ একদম খুব সামান্য। তা আমাদের সৌভাগ্য যে আমরা পেপারে দেখি, সোশ্যাল মিডিয়ায় দেখি যে অমুকে এত টাকা পাইছে, পাইয়ে সেটা সেই টাকা আবার রিটার্ন দিচ্ছে। এই ঘটনার পুনরাবৃত্তি আজকে বজ্রপুরে হইলো। এই যে আমার ভাই অনেক, যার বাসা চৌধুরীপাড়া, সে একটা মিশুক চালায়, সে এই 15 লাখ পাইয়া এখন এই মুহূর্তে যার টাকা তাকে বুঝাইয়া দিয়া মানে সবাইরে অবাক করে দিচ্ছে আর কি। আসলে মানুষ এখনো আছে, সেটারই প্রমাণ। তো ভাই তোমার অনুভূতিটা বলো, যে তুমি যে ওনার টাকাটা ফেরত দিলা, তুমি তো টাকাটা রেখে দিতে পারতা, কেউ তোমার খোঁজ পাইতো নইলে। এই টাকা রাখা নিয়ে খামু আর কি, আমি যেরকম কর্ম করে খাই উনিও এরকম কর্ম করে খাই। আচ্ছা, আসলে সৃষ্টিকর্তা তোমার ভালো করুক, তুমি আরো ভালো কিছু করো। এই তোমার জন্য আমরা সবাই দোয়া করি, তোমার মন মানসিকতা সবসময় এরকম থাকুক। ভালো থেকো ভাই, ধন্যবাদ তোমারে, অসংখ্য ধন্যবাদ। এই যে দেখেন এদিকে সবাই আছে, সবাই উপস্থিত, সবাই দেখতেছে বিষয়টা। তো সবাই আপনারা তার জন্য দোয়া করবেন, যাতে সে যাতে ভালো কিছু করতে পারে, তার পরিবার যেন ভালো থাকে, সুস্থ থাকে। সবাই পাশে থাকবেন ওর। ধন্যবাদ।